হে গাইজ, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ মাই চ্যানেল। তো যখন দীঘা গেছিলাম সেকেন্ড দিন আমরা বিকেলে একটু গেছিলাম তালসারিতে। ওখানে একটা সিঁড়ি দিয়ে নেমে নিচে যেতে হয়, দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। জোয়ারের টাইমে এগুলোতে পুরো জল থাকে, এখন ভাটা চলছে সেই জন্য বালি দেখা যাচ্ছে। আর ওই যে নৌকোগুলো করে তখন পার হতে হয়, ঘোরা যায়। এখন আর যেহেতু জল নেই সেই জন্য ঘোরার কোনো স্কোপ নেই। প্রথমেই আমি নৌকোর কাছে গিয়ে কয়েকটা পিকচার তুলে নিলাম। ওরা সব অন্য সাইডে ছিল, আমি একা একাই এই দিকটাতে এসেছিলাম, সেই জন্য কেউ একটা ছিল না আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। এরপর দাদাকে ডেকে আমি কয়েকটা ভিডিওস বানিয়ে নিলাম, কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। জলে নেমেছিলাম একটু, বাস কিছুক্ষণের জন্য, তারপরে আবার উঠে চলে গেলাম, ওরা যেহেতু চলে যাচ্ছে। তারপরে ওখানে একটা জায়গায় লাল কাঁকড়ার চাষ হয়, সেটা দেখার জন্য আমরা একটা বাইক ভাড়া করে নিলাম। তো যে চালাচ্ছে তাদেরই বাইক, আমরা জাস্ট ভাড়া দিয়ে যাচ্ছি। তো এই যে ফাঁকা বিচ দেখতেই পাচ্ছ তোমরা, লাল কাঁকড়া দেখার জন্য আমরা যাচ্ছি। সবাই চলে গেছে, আমরা এই লাস্ট আর কি। ওই যে ওরা সব গন্তব্যে পৌঁছে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ নিচে এই যে গর্তগুলোর মধ্যে সব কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। যত আমি সামনে যাচ্ছি কাঁকড়াগুলো সব ভিতরে ঢুকে যাচ্ছে। আর অরিত দৌড়চ্ছে, ওর সব দেখা হয়ে গেছে। এই যে একটা জায়গা, এখানে কিছু একটা হয়েছিল বুঝতে পারিনি, এই যে গর্তগুলোর ভিতরে। তো দাদার হাতে একটা লাল কাঁকড়া ধরা ছিল, আমি ওইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে লাল কাঁকড়া দৌড়ে ঢুকে পড়লো। তারপরে দেখে সন্ধে হয়ে যাচ্ছে, আমরা আবার ব্যাক করে চলে এলাম একটা বাইক নিয়ে। তোমরা চাইলে বাইক না নিয়ে হেঁটেও যেতে পারো, ডিস্টেন্সটা খুব বেশি না, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর জায়গাটা তো পুরো ফাঁকা, কেউ থাকে না, সেই জন্য আমরা বাইকটা নিয়েছিলাম। এরপর তো দেখতে পাচ্ছ এই যে জলও দেখতে পাচ্ছ সমুদ্রের। আর এই তো সব এখন যেহেতু ভাটা চলছে তো এইরকমই অবস্থা। দিদিরা আমাদের সামনে সামনে বেরিয়ে গেছে, এই যে ওদেরকে বললাম তোমরাও একটু হাই করে দাও। দাদা দিদি পুচকে সবাই আছে, সবাই চলে গেছে, আমরাই লাস্ট। তো এবার আমরা একটু মাঝখানে আসার চেষ্টা করছি। এরপর এই যে মন্দিরটা চলে এলাম। মন্দিরের নামটা আমার স্পেসিফিকভাবে মনে নেই। খুব সুন্দর ছিল মন্দিরটা, যেহেতু সন্ধ্যার টাইমে এসেছিলাম। বেশ সুন্দর একটা লাইটিং, এনভায়রনমেন্টটাও বেশ সুন্দর। অনেক লোক যায়, মন্দিরটা খুব জাগ্রত। ওখানে যেটা মানত করা যায় ওটা করা যায়। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, বেশ কালারফুল ব্যাপারটা। তারপর মন্দির ঘুরে আমরা চলে এলাম ডিরেক্টলি নিউ দীঘা সি বিচে। আর কালকে মাছটা খাওয়া হয়নি, সেই জন্য আমি তো মাছ খাবোই আজকে ভেবে রেখেছিলাম। কত ভ্যারাইটিস অফ মাছ তোমরা দেখতেই পাচ্ছ, কোনটা খাবো এখন ঠিক করে উঠতে পারছি না। ফাইনালি আমরা 3টে মাছ খেয়েছিলাম। এই যে চিতল মাছের পিসগুলো খেয়েছিলাম, ভোলা ভেটকি খেয়েছিলাম, আর চিংড়িগুলো খেয়েছিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি নিজেদের হোটেলে। এটা আমাদের হোটেল। প্রথম যেদিন এসেছিলাম সেদিনকে ভীষণ টায়ার্ড ছিলাম, সেই জন্য হোটেলটা আর দেখানো হয়নি ব্লগে। তো আজকে যেহেতু একটু সুযোগ আছে দেখিয়ে নিলাম। এই যে হোটেল জিত, এই সামনেই রিসেপশন। 5টা ফ্লোর আছে, এসি নন এসি সব রুমই পাওয়া যায়। আমাদের রুমটা ছিল 4th ফ্লোরে, তো আমরা লিফটে করে এবার উপরে চলে যাব। আজকের ভিডিও লিফটে এসেছি। আর এই যে বল কি বলার, বল অরিক কোথায়? অরিক উপরে রুমে আছে।